বসবাস করত। কিন্তু শয়তান ছল চাতুরির মাধ্যমে সাপ সেজে আদম এবং হওয়াকে প্রলুব্ধ করল। এইসব গাছগুলির থেকে কি ফল খেতে ঈশ্বর তোমাদের বারণ করেছে? হবা উত্তর দিল, শুধু মাঝখানে গাছটির ফল খেতে বারণ করেছে। যদি খাই তাহলে মারা যাব। তুমি মারা যাবে না। ঈশ্বরের ওই গাছ থেকে ফল খেতে না দেওয়ার পেছনে বিশেষ কারণ আছে। যদি তুমি খাও তবে আমার মতন হয়ে যাবে। তিনি যা জানেন তা তুমিও সব জানতে পারবে। খেল। সে তার সঙ্গে আদমকে কিছুটা ফল খেতে দিল। আদমও ফলটি খেল এবং খাবার পরেই তারা এমন কিছু জানতে পারল যা তাদের জানা ছিল না, যে তারা উলঙ্গ ছিল। তারা পাতার বস্ত্র তৈরি করে নিজেদের লজ্জা ঢাকল। তারা আগে কোনোদিন ভয় বা লজ্জা পায়নি। তাই তারা বুঝল কিছু একটা ভুল হয়েছে। আদম, হবা। আদম উত্তর দিল, আমরা লুকিয়ে আছি, আমরা উলঙ্গ। ঈশ্বর দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমরা ওই গাছের থেকে ফল খেয়েছ, তাই তোমরা জানো। তখন আদম হবাকে দোষ দিল, আর হবা সাপকে দোষ দিল। তুমি বুকে ভর দিয়ে চলবে। এক নারীর পুত্র সন্তান তোমাকে পরাজিত করবে। হবা, তুমি কষ্টের সাথে সন্তানের জন্ম দেবে। আদম, তোমাকে খাবার সংগ্রহের জন্য অনেক কষ্ট করতে হবে। হবার জন্য পোশাক তৈরি করে তাদের পরালেন আর বাগান থেকে বের করে দিলেন। ঈশ্বর এক স্বর্গদূতকে জ্বলন্ত তলোয়ার হাতে দিয়ে সেখানে রাখলেন, যাতে তারা আর ফিরে আসতে না পারে। মৃতদেহে সুগন্ধি দেবার জন্য কয়েকজন মহিলা কবরের কাছে গেল। তারা জানত কবরের মুখ ভারী পাথরে বন্ধ করা আছে। তারা দেখা গেল পাথরটা কবরের মুখ থেকে আগেই সরে গেছে। যিশুর পবিত্র দেহ সেখানে ছিল না, আর সেখানে স্বর্গদূতেরা ছিল। স্বর্গদূতেরা বলল, যিশু বেঁচে উঠেছেন, যাও তার শিষ্যদের গিয়ে বলো। খবর দিলে পিতর ও যোহন দৌড়ে গেল সেই কবরস্থানে যিশুকে দেখবে বলে। কবরের সব কাপড় তারা পেল, তবে যিশুকে পেল না। গভীর চিন্তা নিয়ে তারা ফিরে এল। একটি ঘরে একসাথে জড়ো হলো। এই পুরো ঘটনা নিয়ে নিজেরা আলোচনা করতে লাগলো। এমন সময় যিশু তাদের দেখা দিলেন। শিষ্যরা ভীষণ ভয় পেয়ে গেল, কারণ তারা তাকে ভূত মনে করেছিল। তা বিশ্ববাসীকে জানান, সব মানুষ জানুক, ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস ও প্রেম থাকলে তিনি সকল পাপ মার্জনা করেন। আমি যা করেছি তার জন্য তারা ঈশ্বরের কাছে প্রেম লাভ করবে। যিশু তার শিষ্যদের বললেন, পৃথিবীতে বাস করি, চেয়ে দেখো কত সুন্দর প্রকৃতি তোমার চারপাশে। চলো আমরা সৃষ্টির শুরুতে ফিরে যাই, দেখি বাইবেল আমাদের সে বিষয়ে কি বলে। আকাশমণ্ডল ও পৃথিবী তৈরি করলেন। ঈশ্বর অন্ধকারকে বললেন, আলো হোক। এই আলোকে তিনি নাম দিলেন দিন।
আর অন্ধকারকে নাম দিলেন রাত্রি। প্রথম দিন শেষ হল। ঈশ্বর উপরের জল থেকে নিচের জলকে আলাদা করে ফাঁকা জায়গা তৈরি করলেন, যার নাম দিলেন আকাশ। দ্বিতীয় দিন শেষ হল। সমস্ত জল একত্র করলেন, এর ফলে শুকনো জায়গা দেখা দিল। তিনি শুকনো জায়গার নাম দিলেন ভূমি, আর জমা জলের নাম দিলেন সমুদ্র। তারপর তিনি তৈরি করলেন ঘাস, শস্য ও গাছপালা। তৃতীয় দিন শেষ হল। বিভিন্ন আলো তৈরি করলেন, দিনের জন্য সূর্যকে আর রাতের জন্য চাঁদ ও তারাদের তৈরি করলেন। চতুর্থ দিন শেষ হল। সৃষ্টি করলেন জলে সাঁতার কাটার জন্য, আর পাখিদের সৃষ্টি করলেন আকাশে ওড়ার জন্য। তোমাদের সন্তান হোক, তিনি তাদের বললেন। তোমরা বংশবৃদ্ধিতে ও সুরে পৃথিবীকে ভরিয়ে দাও। পঞ্চম দিন শেষ হল। পশুদের সৃষ্টি করলেন। তিনি গৃহপালিত পশু, বন্য পশু ও সরীসৃপ প্রাণী তৈরি করলেন। ঈশ্বর বললেন, আরও একটি সৃষ্টি বাকি আছে, যা সবার মধ্যে অত্যন্ত মূল্যবান। নতুন করে পুরুষ ও নারী সৃষ্টি করলেন। তিনি বললেন, তোমাদের সন্তান হোক, পৃথিবীর দায়িত্ব নাও, মাছ ও পশু পাখিদের যত্নে রেখো। ষষ্ঠ দিন শেষ হল। একটি গ্রামের কৃষক। একটি ছোট্ট গ্রাম, সবুজে ঘেরা। সেখানে থাকতেন রমেশ কাকা, এক পরিশ্রমী কৃষক। সকাল হলে মাঠে যেতেন, জমিতে হাল দিতেন, আর সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাড়ি ফিরতেন। রমেশ কাকার একটাই স্বপ্ন ছিল, তার ছেলে রবি বড় হয়ে গ্রামের প্রথম কলেজ পড়ুয়া হবে। কিন্তু দারিদ্র্য ছিল বড় বাধা। জমির ফসল কখনো ভালো হতো, কখনো খারাপ। তারপরও রমেশ কাকা হাল ছাড়েননি। নিজের খাবার কমিয়ে রাত জেগে কাজ করে তিনি রবিকে স্কুলে পাঠাতেন। একদিন প্রবল ঝড়ে রমেশ কাকার ফসল নষ্ট হয়ে গেল, কিন্তু তিনি ভেঙে পড়লেন না। ধারকর্জ করে নিজের গরু বিক্রি করে ছেলেকে শহরে পড়তে পাঠালেন। কয়েক বছর পর রবি বড় চাকরি পেল এবং বাবাকে নিয়ে গেল শহরে। তবে রমেশ কাকা শহরে থাকতে পারলেন না। তিনি ফিরে এলেন তার গ্রামে, নিজের ক্ষেতে, মাটির গন্ধে। কারণ কৃষকের আসল সুখ তার নিজের মাটিতেই। শিক্ষা, কঠোর পরিশ্রম আর স্বপ্ন দেখার